সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর এই অবস্থায় বৃষ্টির দিনে ভাজা পোড়া একটু খেতে মন চায়। তাই না কিছু ভেবেই বানিয়ে নিলাম এই চিকেন পকোড়াগুলা। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। ভিতরটা অনেক জুসি আর উপরটা অনেক কুড়কুড়ে ও ক্রিপসি হয়ে থাকে। তাহলে চলেন দেখি কিভাবে বানালাম। প্রথমেই আমি 2টা চিকেন ব্রেস্টকে নিয়ে নিলাম, আর চিকেন ব্রেস্টের পিসগুলাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। চেষ্টা করবেন একটু লম্বা লম্বা করে পিসটা করার। লম্বা লম্বা করে চিকেনের পিসটা কাটলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। চিকেনের পিসগুলা কাটার পরে এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট আর আদা পেস্ট। আরও দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, পাপরিকা পাউডার, চিলি ফ্লেক্স, টারমারিক পাউডার আর গরম মশলা পাউডার। আর হ্যাঁ, জিরা পাউডারটাও আমি অ্যাড করেছি। এইবার আমি দিয়ে দেব হট চিকেন ফ্রাই মশলা। যাদের কাছে হট চিকেন ফ্রাই মশলাটা নাই তারা কিন্তু অনলি বেসন দিয়েও করতে পারেন। তার উপরে আমি দিয়ে দিলাম ময়দা আর লবণ, আর একটা ডিমও ভেঙে দিয়ে দিলাম। এইবার আমি সব জিনিসগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এই চিকেন পকোড়াটা দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজা, আর অনেক অল্প কিছু উপকরণ দিয়ে এটা যদি ঘরে বানান তাহলে সবাই কিন্তু, ছোট বড় সবাই কিন্তু খাড়াখাড়ি করে এই চিকেন পকোড়াটা খাবে। এইবার আমি একটা সমোসার শিট নিয়ে নিলাম, আর সেখান থেকে আমি এই লম্বা লম্বা ট্রিপসগুলো কেটে নিলাম। সমোসার শিটটাকে ভালো করে আমি কেচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার যে মাখিয়ে রেখেছিলাম, চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই ম্যারিনেশনটা আমি হাত দিয়ে তার উপরে কুট করে নেব। এই যে দেখেন আমি কিভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিলাম যে কিভাবে এটা করবেন। যখন করা হয়ে যাবে তখন এটা দেখতে এরকমই হবে। এইবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে চিকেনের পকোড়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ধ্যান রাখতে হবে তেলটা যাতে গরম হয়। যদি ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু তেলটা ভিতরে চলে যাবে। আমাদের এটা তেলটা ভিতরে যাবে না, বারটা ক্রিপসি হবে আর ভিতরটা জুসি হবে। তো এখানে আমি এটাকে লো টু মিডিয়াম হিটে ভাজবো। বেশি হিট দিলে কিন্তু সমোসার শিটের যে ট্রিপসগুলো আমরা বানিয়েছিলাম সেটা জ্বলে যাবে। এইবার এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশটাও উল্টে দিয়ে দিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আর এটার সাথে যে কোনো চাটনি, যে কোনো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি আসলে এটা বেসিক্যালি বানিয়েছিলাম, আমরা পার্কে যাব ঘুরতে, তো পার্কের জন্যই রেডি করেছিলাম। সেখানে অনেক বাচ্চারা ছিল, সবাই তো কাড়াকাড়ি করে খেয়ে ফেলেছে। ভাবেন অবস্থা। মানে আমার ভাগ্যে একটা মাত্র জুটেছে। বুঝতে পারতেছেন কতটা মজা ছিল এটা খেতে। যারা এখনো সেটা বানিয়ে খান নাই, ঘরে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। দেখেন সবগুলা দেখতে এক সাইজ হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এবার আমি সবগুলোকে নামিয়ে নিব। এগুলা কিন্তু এবার ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই। এটা কিন্তু ভালো করে চিকেনের গায়ে কুড় হয়ে গেছে, আর তেলের সাথে ভাজার সাথে সাথে কিন্তু এটা মানে ক্রিপসি হয়ে গেছে আউটসাইডটা, আর ভিতরটা কিন্তু অনেক জুসি হয়েছে। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এইবার যে কোনো চাটনির সাথে আপনারা খেতে পারবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার
আইডিটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমি অনেক বেশি উৎসাহিত হই আর নতুন নতুন রান্নার অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে আরেক দিন। আল্লাহ হাফিজ।